সেনা কর্মকর্তাদের ক্ষেত্রে এই মামলাগুলোর বিচার সেনাবাহিনীর আওতায়, মানে সেনা আইনের আওতায় নিয়ে আসা যায় কিনা। মনে করে দেখুন, আগস্টের শেষে সে কথা নিয়ে আলাপ করতে তিনি কিন্তু গিয়ে উপস্থিত হয়েছিলেন প্রধান বিচারপতির কাছে পর্যন্ত। প্রধান বিচারপতির সঙ্গে ওই বৈঠকে তার আলাপ হয়েছিল যে এই কাজটা করা যেতে পারে, যে বর্তমান যে সেনা কর্মকর্তারা তাদেরকে যাতে প্রিজন ভ্যানে করে, যেটা নিয়ে যেই ভিজুয়ালটা, যেই দৃশ্যটা সবচেয়ে আতঙ্কিত করছে বর্তমান সেনা কর্মকর্তাদেরকে, যেই কথা সুস্পষ্টভাবে ওয়াকারুজ্জামান সেনা কর্মকর্তাদের এক সভায় সপ্তাহখানেক আগে বলেছেন যে প্রিজন ভ্যানে করে পুলিশ আদালতে হাজিরা দিতে নিয়ে যাচ্ছে সেনা কর্মকর্তাদের দলকে এবং সিভিলিয়ান কোর্টে, বেসামরিক কোর্টে তাদের বিচার হচ্ছে, এই জিনিসটা মানে মেনে নেওয়া সেনাবাহিনীর পক্ষে বাহিনী হিসেবে সম্ভব হবে না এবং তিনি সেনাপ্রধান হিসেবে মানতেই পারছেন না। সেনাবাহিনীর ভেতরে প্রমোশন বোর্ডের কার্যক্রম চলছিল, সেই প্রমোশন বোর্ডের কার্যক্রমেও বৃহস্পতিবার দুজন শীর্ষ কর্মকর্তা যোগ দেন নাই, কারণ জেনারেলেরা, মানে শীর্ষ জেনারেলেরা 56 জন জেনারেলি অস্থির এবং তারা বিভিন্ন দলে দলে ভাগ হয়ে যেমন একত্রেও বৈঠক করেছেন সারা দিন বৃহস্পতিবার জুড়ে এবং ক্যান্টনমেন্টে বৈঠক চলেছে গভীর রাত পর্যন্ত, সেই খবর নানা সূত্র থেকেই পাওয়া যাচ্ছে। কিন্তু এই অসন্তোষ কি শুধুই শীর্ষ কর্মকর্তাদের মধ্যে? দেখেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার আমলের গুম, নির্যাতন, জিজ্ঞাসাবাদের নামে ধরে নিয়ে যাওয়া, মানে আয়নাঘর ঘটনাগুলোর প্রেক্ষিতে যে 30 জনের বিরুদ্ধে মামলা করেছে শেখ হাসিনা এবং তার নিরাপত্তা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকী সহ, যে 30 জনের বিরুদ্ধে মামলা করেছে তার মধ্যে 24 জনই সেনা কর্মকর্তা, 14 জন বর্তমান সেনা কর্মকর্তা আর 10 জন সাবেক সেনা কর্মকর্তা। তিনি প্রধান বিচারপতিকে গিয়ে বলেছিলেন যে কর্মরত সেনা কর্মকর্তাদের বিচারটা তো সেনা আইনে হতে পারে এবং প্রধান বিচারপতি তাকে বলেছিলেন যে সিভিলিয়ান কোর্টে মামলা হয়ে যাওয়ার পর সেনাপ্রধান চাইলে আইন অনুযায়ী এই আবেদন করতে পারেন সিভিলিয়ান কোর্টে এবং সিভিলিয়ান কোর্ট হয়তো তখন সেনা আইনে ক্যান্টনমেন্টের ভেতরে বিচারের জন্য ব্যবস্থা করে একটা অনুমোদন দিয়ে দেবে। কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, তার চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, তিনি ভীষণ আটঘাট ভেদে নেমেছেন। এই বিষয়টা এখন সেনাবাহিনীর কাছে পরিষ্কার, কারণ তাজুল ইসলাম মনে করছেন জুলাই আগস্ট আন্দোলনের স্পিরিট বা সেই আন্দোলনের একটা মূল আদর্শিক জায়গা হচ্ছে যে কেউ এই আন্দোলনের বিপক্ষ শক্তি বা এই আন্দোলনের বিচার কাজ সংগঠিত হচ্ছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, সেই ট্রাইব্যুনালের বিচারের আওতার বাইরে থাকবে না এবং এমনকি কোনো বাহিনী নিজেকে বিচারের আওতা মুক্ত বলে মনে করবে না। কাজেই তাজুল ইসলাম সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে এই মামলাটা করার আগে এমন একটা সংশোধন এনেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মাত্র 2 দিন আগে একটা প্রজ্ঞাপন দিয়ে, যেখানে তিনি বলে দিয়েছেন, যেই মানে আইনি সংশোধনে তিনি বলে দিয়েছেন যে যেই মাত্র কারো বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে যাবে এবং আন্তর্জাতিক